যে সকল বাচ্চারা 5, 6, 7, 8, 9, 10-এ পড়ো, যারা ইংলিশ গ্রামার ভালো জানো না, ইংলিশ গ্রামার শিখতে চাও, তাদের জন্য আমি ইউটিউবে এবং ফেসবুকে ইংলিশ গ্রামার সহজে কীভাবে শেখা যায় তা নিয়ে আমি ভিডিও বানাবো। আজকে ক্লাস নাম্বার 1 বা ডে আজকে 1 ফার্স্ট ডে ইংলিশ গ্রামারের বেসিক থেকে আমি শেখাবো। তাহলে আজকে ডে নাম্বার 1, তাহলে এখানে আমি লিখে দিই ডে 1, প্রথম দিন। আজকে ডে 1, প্রথম দিন আমি ইংলিশ গ্রামার বেসিক থেকে শেখাবো। যেসব বাচ্চারা ইংলিশ গ্রামারের কিছুই জানে না তাদের জন্য আমি এই ইংলিশ গ্রামারটা শেখাবো। তাহলে আমরা কি শিখবো? ফার্স্ট শিখবো বেসিক থেকে, শিখবো বেসিক থেকে যাব অ্যাডভান্স পর্যন্ত। তাহলে বেসিক থেকে যেতে হবে, আমরা বেসিক থেকে শিখবো। তাহলে যারা গ্রামার জানো তাদের দরকার নেই, যারা জানো না গ্রামার ভালো শিখতে চাও, প্রথম থেকে শিখতে চাও, তাদের জন্য এইসব ক্লাস। তাহলে আমরা বেসিক টু অ্যাডভান্স শিখবো যেহেতু বেসিক থেকে, তাহলে আমরা বেসিক শিখবো। ফার্স্টে বেসিক থেকে শিখতে গেলে ফার্স্টে আমাদের জানতে লাগবে লেটার জানতে লাগবে। তাহলে আমাদের কি জানতে লাগবে? ফার্স্ট লেটার। তাহলে ফার্স্ট জানতে লাগবে আমাদের লেটার জিনিসটা কি। লেটার এখানে লিখে দিচ্ছি, লেটারের বাংলা মানে হলো বর্ণ। লেটারের বাংলা মানে হলো বর্ণ। তাহলে আমরা এই জিনিসটাই শিখব, লেটার বা বর্ণ। হ্যাঁ, লেটার মানে বর্ণ বাংলায়। এখন এই লেটার কাকে বলে, এই প্রশ্নটা, লেটার কাকে বলে প্রশ্ন। হ্যাঁ, এখানে উত্তর হবে লেটার বা বর্ণ হলো তাহলে জানতে পারলো লেটার কাকে বলে, লেটার বা বর্ণ কাকে বলে বা লেটার কাকে বলে। লেটার বা বর্ণ হলো একটি লিখিত অক্ষর বা সংকেত যা কথায় ব্যবহৃত ধ্বনিকে বোঝায়, তাকে বর্ণ বা লেটার বলে। হ্যাঁ, এইটা প্রশ্ন হবে ইংরেজি ভাষা মোট কতগুলি লেটার আছে? উত্তর ইংরেজি ভাষায় মোট 26টি লেটার আছে। ইংরেজি ভাষায় লিখতে হবে, এগুলো হলো তাহলে ইংরেজি ভাষায় মোট কটি লেটার আছে? ইংরেজি ভাষায় মোট 26টি লেটার আছে। তাহলে লেটারগুলো দেখে নাও, খাতায় টুকে নাও। যারা নোট বানাতে চাও এগুলো দেখে খাতায় নোট বানিয়ে নাও। আমরা বেসিক থেকে শিখছি ইংলিশ গ্রামার, তাহলে এটা নোট করে নাও। আমরা একটু আগে লেটারটা শিখলাম, এখন লেটার পরে আমরা যেটা শিখবো সেটা হলো অ্যালফাবেট। আমরা লেটার পরে যেটা শিখবো এখন সেটা হবে অ্যালফাবেট। তাহলে আমরা লিখে দিই এখানে অ্যালফাবেটের বাংলা মানে হলো বর্ণমালা। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি বর্ণমালা। অ্যালফাবেটের বাংলা মানে হলো বর্ণমালা। নেক্সট, এটা লেটারের পর আমরা অ্যালফাবেটটা জানবো, বর্ণমালা। লেটার মানে বর্ণ এবং অ্যালফাবেট মানে হলো বর্ণমালা। আমরা এটারই বিষয় জানবো। তাহলে অ্যালফাবেট কাকে বলে প্রশ্ন হতে পারে। প্রশ্নটা লিখে দিই, সংজ্ঞাটা লিখে দিই, তাহলে ভালো মুখস্থ থাকবে। তাহলে প্রশ্নটা হলো কাকে বলে। তাহলে উত্তর হবে ইংরেজি ভাষার তাহলে অ্যালফাবেট কাকে বলে? ইংরেজি ভাষার যে 26টি বর্ণ বা অক্ষর মিলে ইংরেজি ভাষার সমস্ত শব্দ তৈরি হয়, সেই বর্ণগুলিকে একত্রে বর্ণমালা বা অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেট বা বর্ণমালার শর্টকাট প্রশ্ন উত্তরটি হলো, এখানে লিখে দিই, মনে রাখো
এটুক মনে রাখতে হবে অ্যালফাবেট মানে পুরো বর্ণমালাকে অ্যালফাবেট বলে, এবং লেটার কাকে বলে, লেটার মানে হলো এক একটি বর্ণকে লেটার বলে। এটা জেনে রাখতে হবে। এখন শিখবো আমরা ক্লাসিফিকেশন অফ অ্যালফাবেট। তাহলে আমরা শিখবো এখন ক্লাসিফিকেশন অফ অ্যালফাবেট। ক্লাসিফিকেশন অফ অ্যালফাবেট। ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিভাগ, অ্যালফাবেট মানে বর্ণমালা। তাহলে বর্ণমালার শ্রেণীবিভাগ, বর্ণমালার শ্রেণীবিভাগ। এখন আমরা এটা শিখব। তাহলে প্রশ্ন হতে পারে অ্যালফাবেট কটি ভাগে বিভক্ত? এখন উত্তর লিখতে হবে এখানে। অ্যালফাবেট দুটি ভাগে বিভক্ত। জানতে হবে অ্যালফাবেট তাহলে অ্যালফাবেট কটি ভাগে বিভক্ত? অ্যালফাবেট দুটি ভাগে বিভক্ত। একটি হলো ক্যাপিটাল লেটারে এবং আরেকটি স্মল লেটারে। নেক্সট ডে 2তে আমরা জানাবো, মানে শেখাবো ক্যাপিটাল লেটার কিভাবে লিখতে হয় এবং স্মল লেটার কিভাবে লিখতে হয়, এবং এই লেটার কি কম্পিউটারের ভাষায় কি বলে সেটা নেক্সট ভিডিও ডে 2তে জানাবো। ভিডিওটি এ পর্যন্তই থাকুক।